হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডি 2026 সালের আজকের 2 তারিখের প্রথম শিফটের প্রত্যেকটা প্রশ্ন কোথা থেকে দিয়েছে সেগুলো একদম প্রমাণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরবো। প্লাস তোমাদের আজকের ক্লাস থেকে তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ 3 থেকে 4খানা প্রশ্ন ডাইরেক্ট তোমার রিপিট দেখতে পাবে। অলরেডি তোমাদের 6 থেকে 7খানা প্রশ্ন আজকের সেটে তোমাদের এসএসসি জিডির প্রথম শিফটে রিপিট হয়েছে। এবং তোমাদের জন্য যে শিফট ওয়াইজ পিডিএফটা আমরা রেডি করেছি এসএসসি জিডির যে 3 মাস থেকে তোমাদের প্রত্যেকটা সেটে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই পিডিএফে তোমাদের অ্যাড করা আছে। প্লাস সংবিধান, ইতিহাস, ভূগোল এবং পলিটি যে প্রশ্নগুলি যে টপিকগুলো ফলো করলো তোমাদের 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত সমস্ত পিডিএফে কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি। তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের জন্য যে শিফট ওয়াইজ পিডিএফটা রেডি করছি সেটা যদি কভার করতে পারো 100% গ্যারান্টি সহকারে বলছি এই পিডিএফের বাইরে প্রশ্ন আসবে না। এর বড় প্রমাণ হলো ডিসক্রিপশন বক্সে তুমি চলে যাও, সেখানে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছে তারা কিন্তু ফিডব্যাক জানিয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু চেক করবে। তো প্রথম প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, ভারতের মানব মালভূমি হলো একটি কি মহাদেশীয় মালভূমি, পাদদেশীয় মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি না কোনোটি নয়? বলো অ্যান্সারটা কী হবে? এই যে মালভূমি, পাহাড় পর্বত, নদ নদী এবং সীমান্ত, এই 3টে টপিক তুমি দেখে যাবে জিওগ্রাফির 100% গ্যারান্টি সহকারে বলছি। তোমাদের যে 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে এক্সাম হলো না, তোমাদের প্রত্যেক দিন কিন্তু এই মালভূমি, তোমার সীমান্ত সংক্রান্ত নদ নদী, এই 3টে টপিক থেকে ভূগোলের 3 থেকে 4খানা প্রশ্ন প্রত্যেকটা সেটা কিন্তু দিচ্ছে। ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, মহাদেশীয় মালভূমি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না ট্রোপোস্ফিয়ার? প্রশ্নটি ভিভিআই করবে, কারণ তোমাদের বায়ুমণ্ডলের স্তর সংক্রান্ত টপিক থেকেও জিডির পরীক্ষায় প্রত্যেক দিন 1খানা করে প্রশ্ন কিন্তু ভাই দিচ্ছে। আর প্রত্যেকটা টপিককে ফুল কভার করে দেওয়া আছে আমাদের শিফট ওয়াইজের পিডিএফে, যেগুলো তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে সেগুলো শুধু কভার করে যেও, এর বাইরে প্রশ্ন 100% গ্যারান্টি সহকারে এখনও বলছি, পরেও বলবো, আসবে না। ভালো করে শুধু কভার করেছো পিডিএফটা। সঠিক উত্তরটা হবে অপশন এ, আয়োনোস্ফিয়ার হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, পিতল এবং ব্রোঞ্জ জাতীয় সংকর ধাতুগুলি কী ধরনের মিশ্রণ উদাহরণ? তরল কঠিন না কঠিনে কঠিন, গ্যাসে কঠিন না কঠিনে গ্যাস? বল অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি, কঠিনে কঠিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নেবো কি, এসএসসি জিডির তোমাদের যে এক্সামটা হচ্ছে না, একদম শিফট ওয়াইজ যে পিডিএফটা রেডি করবি সেটা 100% আমাদের কিন্তু সাকসেস পেয়েছে। তুমি ডিসক্রিপশন বক্সে ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছে, যারা সাকসেস পেয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে ফিডব্যাক জানিয়েছে, সেগুলো প্রথমে চেক করে নেবে এবং 100% গ্যারান্টি সহকারে বলছি পিডিএফের বাইরে তোমাদের জিডি এবং অগ্নিবীরের প্রশ্ন কিন্তু আসবে না। এখানে তুমি কি পাচ্ছ? জিকেটা পাচ্ছ, জিএসটা পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ। কীরকমভাবে পাচ্ছ? যে টপিকগুলো ফলো করছে, যে প্যাটার্ন থেকে, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে সেগুলো করে যাও, 100% গ্যারান্টি বলছি এখান থেকে প্রশ্ন তুমি এক্সাম হলে ডাইরেক্ট দেখতে পাবে। পিডিএফটা কভার করতে তোমার কতক্ষণ লাগবে? 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে পিডিএফটা কভার করতে। এটুকু টাইম দিলে তুমি কিন্তু 100% জিকে জিএসে কিন্তু স্কোর করবে। ওকে, এছাড়া গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশন আরও একটা রয়েছে কি, ম্যাথের তুমি বিগত 20 বছর বা 10 বছরের জিডি যাই অঙ্ক দিয়েছে না, সমস্ত অঙ্ককে এখানে অধ্যায় ভিত্তিক একদম 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে আমরা কিন্তু এসএসসি জিডির সমস্ত ম্যাথকে সলভ করেছি। 100% গ্যারান্টি বলছি এসএসসি জিডি এবং অগ্নিবীরে এর বাইরে তোমাদের অঙ্ক আসবে না, সব টাইপ কিন্তু এই পিডিএফটাতে আমরা কভার করে দিচ্ছি। ওকে, এবং তোমাদের রিজনিং আমি 7খানা সেট দেবো। রিজনিংটা যদি কভার করতে পারে 7টা সেটের বাইরে তোমাদের প্রত্যেক দিন যে এক্সাম হলো এই 7টা সেট থেকে তোমাদের প্রশ্ন এসছে, রিজনিংয়ের সমস্ত টাইপ ফুল কপি একদম এই সেটটা তুমি কভার করো না রিজনিংয়ের। ওকে, এবং তুমি যদি ভিডিও দ্বারাতে অঙ্ক বুঝতে চাও এসএসসি, তাহলে রেলওয়ে এসএসসি ম্যাথ বেজে তুমি যুক্ত হতে পারো। সেখানে 4 অপশন দ্বারা এসএসসির সমস্ত অঙ্ককে আমরা শর্টকাট টিক্সে বুঝিয়ে দিয়েছি। কোথায় না, বেঙ্গলি টেক্সটবুক অ্যাপের লিঙ্ক দেখো ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং তোমাদের কি এনটিপিসির যে সমস্ত যে এক্সামটা হলো তোমার 16 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত 24টা শিফটের, সেই 24টা শিফটের ফুল পিডিএফ আমরা বাংলায় কনভার্ট করে দিয়েছি। প্রত্যেকটা বিষয় ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ একদম ভাগ করা আছে, কতগুলো করে প্রশ্ন আছে সব দেখো লেখা আছে। এই পিডিএফটা নিতে চাইলে যারা এনটিপিসির এক্সাম দেবে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রাণদণ্ড হয়েছিল কবে? 23শে মার্চ 1931, 23শে আগস্ট 1931, 31শে মার্চ 1931 না 29শে মার্চ 1931? বলো অ্যান্সারটা কী হবে?
এই প্রশ্নটা ভিভিআই করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি 23শে মার্চ 1931। 23শে মার্চ 1931 অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি বিজয়নগর সাম্রাজ্যে কোন ভিন্নদেশী পর্যটক এসেছিলেন? মেগাস্থিনিস, নিকোলো দি কন্টি, ভাস্কো দা গামা, নিবন বতুতা। প্রশ্নটি ভিভিআই করবে। দেখো তোমাদের এই পর্যটক সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা সেটে বা জিডির একটা করে প্রশ্ন দিচ্ছে, মানে কার আমলে কে এসেছিলেন এই টপিকটা ভালো করে কভার করে দেবে। 100% একখানা প্রশ্ন তুমি তোমার সেটে দেখতে পাবে। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কে যাবে অপশন বি নিকোলা দি কন্টি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না 1527 সালে কোন যুদ্ধে বাবর রানা সংগ্রামকে পরাজিত করেছিলেন? পানিপথ, হলদিঘাট, খানওয়া না চৌসা? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না যারা বলছো পানিপথ তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো হলদিঘাট তাদেরও অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি খানওয়া হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে না পশ্চিমঘাট পর্বতমালার উত্তর ভাগ যে নামে পরিচিত তা হলো কি? মালায়ত্রী, সহাদ্রি, সাতপুরা না নীলগিরি? প্রশ্নটি ভিভিআই করবে। এই পর্বতমালা সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু দুখানা করে একখানা করে প্রশ্ন প্রত্যেকটা সেটে জিডির আসছে। ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি সহাদ্রি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, অসম, রাজস্থান না কর্ণাটক? জাতীয় উদ্যান সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করে দেয় পিডিএফের দেখে ভাই স্ট্যাটিকের ফুল কভার করে দেওয়া আছে, শুধু দেখেছো এটুকুই রিকোয়েস্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি রাজস্থান হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল কবে? 5ই জানুয়ারি 1921, 5ই ফেব্রুয়ারি 1922, 5ই মার্চ 1923 না 10ই এপ্রিল 1924? এই প্রশ্নটা ভিভিআই করবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? 5ই ফেব্রুয়ারি 1922 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন কী হচ্ছে রামচরিত মানস গ্রন্থের লেখক হলেন কে? নামদেব, তুলসীদাস, জ্ঞানদেব না কবির? প্রশ্নটি ভিভিআই, কারণ গ্রন্থ সংক্রান্ত টপিক থেকে ভাই প্রত্যেক দিন জিডিতে একখানা করে প্রশ্ন আসছে। এই টপিকটা ভালো করে কভার করে যাবে কোন গ্রন্থের কে লেখক, কোন গ্রন্থটি কে রচনা করেছেন। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে যারা করেছো তোমরা জ্ঞানদেব তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা করেছো নামদেব তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি তুলসীদাস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে সলবায়ের সন্ধি কবে হয়েছিল? আর 1780, 1781, 1783 না 1782? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি 1782 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে? পার্লামেন্ট, হাইকোর্ট, বিধানসভা না সুপ্রিম কোর্ট? তো ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি সুপ্রিম কোর্ট হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হলো কি? পাউন্ড, ডলার, রুপি না র্যান্ড? বলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হলো অপশন ডি র্যান্ড হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রং, রাকেশ শর্মা না এডউইন আলড্রিন? বল অ্যান্সারটা কী হবে? কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ ইউরি গ্যাগারিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে 2013 সালে কে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন? দলাই লামা, অ্যাঞ্জেলা মর্কেল, শেখ হাসিনা না হিলারি ক্লিন্টন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না যারা বলছো কি দলাই লামা তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন ডি হিলারি ক্লিন্টন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হিলারি ক্লিন্টন নয়, অপশন বি অ্যাঞ্জেলা মর্কেল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না পথের দাবি গ্রন্থের লেখককে? পথের দাবি গ্রন্থের লেখক হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও, যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেবো। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে লোহার অভাবজনিত লক্ষণ হলো কি? না স্নায়বিক বিশৃঙ্খলা, হৃদরোগ, দৃষ্টিশক্তির অবনতি না রক্তাল্পতা এবং অ্যামোনিয়া? বলো অ্যান্সারটা কী হবে? দেখো এই প্রশ্নটা আমি একটা কথা বলছি কোন কিসের অভাবে মানে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় এখান থেকে প্রত্যেক দিন জিডির পরীক্ষা কিন্তু একখানা করে প্রশ্ন ভাই তোমাদের আসছে। অবশ্যই 100% কিন্তু এই প্রশ্নটা আবার রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ডি রক্তাল্পতা বা অ্যামোনিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে না অ্যারিস অ্যাওয়াক অফ স্টপড নট টিল এ গোল ইজ এ রিচেট? কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দয়ানন্দ সরস্বতী, অরিন্দম ঘোষ না স্বামী বিবেকানন্দ?
তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কবে? 1930, 1929, 1931 না 1932 সালে। তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা কী হবে? যারা বলছে 1931 তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে, যারা বলছে 1919 তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন এ, 1930 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমার র্যামসে ম্যাকডোনাল্ড, উইনস্টন চার্চিল, স্ট্র্যাফোর্ড ক্রিপস না তোমার কি ক্লিমেন্ট এন্ডলি? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কি? অপশন ডি, ক্লিমেন্ট এন্ডলি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, কৃত্রিম সার হিসেবে ব্যবহৃত হয় কোন যৌগটি? অ্যামোনিয়া সালফেট, কপার সালফেট, সোডিয়াম সালফেট না অ্যামোনিয়াম সালফেট? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, যারা বলছো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অ্যালুমিনিয়াম সালফেট, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, অ্যামোনিয়াম সালফেট হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি, জার্মান সিলভারের উপাদানগুলি হলো কি? কপার নিকেল টিন, কপার সিলভার, কপার নিকেল জিঙ্ক, কপার নিকেল ক্রোমিয়াম? বড় অ্যান্সারটা কী হবে? জার্মান সিলভারের উপাদানগুলি হলো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না, অপশন তোমার কপার নিকেল জিঙ্ক, কপার নিকেল জিঙ্ক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, পুনা সন্ধি 1932 স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং কবে? বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর না লর্ড আরউইন? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন সি, বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? জ্যোতিবা ফুলে, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে না গোবিন্দ বল্লভ পান্ত? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটাকে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ, জ্যোতিবা ফুলে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেওয়া আছে, নবম শিখ গুরু কে ছিলেন? গুরু রামদাস, গুরু গোবিন্দ সিং না গুরু অমর দাস না গুরু তেগ বাহাদুর? বলো অ্যান্সারটা কে হবে? নবম শিখ গুরু কে ছিলেন না এই প্রশ্নের সঠিক উত্তরটা কে যাবে? অপশন ডি, গুরু তেগ বাহাদুর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, 4 অঙ্কের সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো কি? 1024 না 1000, 1089 না 1156? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে 4 অঙ্কের সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হলো কি? অপশন এ, 1024 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, ক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি কত হবে? 15%, 20%, 30% না 25%? দেখো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করছো 15% তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা করছো 20% তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন ডি, 25% হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। আর সমস্ত অঙ্কগুলোকে আমি শর্টকাট ট্রিক্সে শুধুমাত্র 4 অপশন দ্বারা কী করে করতে হয় সেগুলো নিয়ে আমি ভিডিও আনছি আজকে সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে, সেই ভিডিওগুলো দেখে নিও আজকের শিফটে যেগুলো আমরা কালেকশন করতে পেরেছি। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, লসাগু 29 এবং গসাগু 41, 47 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? 669, 966 না 669 না 666? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 696, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, ট্রোপোস্ফিয়ার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, রক্তল্পতা রোগ মূলত কোন উপাদানের অভাবে হয়? ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন আর সোডিয়াম? রক্তল্পতা রোগ মূলত কোন উপাদানের অভাব হয় না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, আয়রন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যারা বলছো ক্যালসিয়াম তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো আয়োডিন তাদের অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমরা যে শিফট ওয়াইজ পিডিএফটা রেডি করেছি সেটা 3 থেকে 4 ঘন্টা লাগবে কভার করতে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে 100% সাকসেস পেয়েছে, তুমি ডিসক্রিপশন বক্সে নিজে গিয়ে চেক করে দেখে নাও সেই স্টুডেন্টগুলো কী বলছে পিডিএফটার জন্য। তারপর যদি মনে হয় তুমি পিডিএফটা যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করবে। একটা কথা আমি গ্যারেন্টি সহকারে বলছি, যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে 3টে করে 4টা করে, সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার আমি তোমাকে দিয়ে দেবো। স্ট্যাটিকের ফুল টপিক দেবো, 46খানা টপিক তোমার কভার করতে তোমাকে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। এখান থেকে তুমি কি 10 থেকে 12খানা প্রশ্ন ডাইরেক্ট জিডির এক্সাম হলে দেখতে পাবে। এবং জিকে জিএস আমরা দেবো বিগত 20 বছরে, এখান থেকে তুমি ডাইরেক্ট কত নাম্বার প্রশ্ন দিতে হবে, এখান থেকে ডাইরেক্ট তুমি 5খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে পেয়ে যাবে।
তো অবশ্যই 20তে 20 যদি তুমি স্কোর করতে চাও, জিডির পরীক্ষায় 20টা প্রশ্ন যদি কমন পেতে চাও 100%, তাহলে কিন্তু অবশ্যই যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবে। যে পিডিএফটা দেবো সেই পিডিএফে 3 থেকে 4 ঘন্টা টাইম দেবে, 3 থেকে 4 ঘন্টা। এটুকু চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি, পিডিএফের বাইরে প্রশ্ন আসবে না। যে সমস্ত স্টুডেন্টরা, আরও একবার বলছি, পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে তাদের ফিডব্যাক তুমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করে দেখে নাও, অডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে কী বলছে। যে সমস্ত জিডি এবং অগ্নিবীরের স্টুডেন্টরা আমাদের বিগত বছরের পিডিএফ নিয়েছিল, প্লাস এবছরে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছে তারা কমেন্ট বক্সে সমস্ত ফিডব্যাক জানিয়ে, সেগুলো গিয়ে অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে তুমি নিজে চেক করে দেখে নাও। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।